লখনৌর বিপক্ষে আজ আবারও ব্যর্থ হলেন মুস্তাফিজুর রহমান। অ্যাস্টনিশের সেঞ্চুরিতে লখনৌর কাছে আবারও হারতে হলো চেন্নাইকে। নিজের প্রথম ওভারে মুস্তাফিজুর রহমান দিয়েছিলেন মাত্র 4 রান, পেয়েছিলেন লোকেশ রাহুলের উইকেট। পরের ওভারে দিলেন 13 রান, তৃতীয় ওভারে 15। ম্যাচের শেষ ওভারে যখন মুস্তাফিজের হাতে বল তুলে দেওয়া হলো, লখনৌ সুপার জায়ান্টের জিততে দরকার ছিল মাত্র 17 রান। তখন ক্রিজে সেঞ্চুরিয়ান মার্কাস অ্যাস্টনিশ। মুস্তাফিজ পারলেন না তার দল চেন্নাই সুপার কিংসকে জেতাতে। প্রথম বলে ছক্কা, পরের 2 বলে 2-4। 3 নম্বর বলটি আবার হলো নো বল। ফ্রি হিটে আবার 4 মেরে অ্যাস্টনিশ লখনৌকে এনে দিলেন এক অসাধারণ জয়। 3.3 ওভারে 51 রান দিয়ে ওই একটাই উইকেট নিয়ে সন্তুষ্ট থাকতে হলো মুস্তাফিজকে। অ্যাস্টনিশের সেঞ্চুরিতে বৃথা হয়ে গেল চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও শিবম দুবের দুটি দুর্দান্ত ইনিংস। 60 বলে 3 ছক্কা ও 12 চারে 108 রান করে অপরাজিত ছিলেন চেন্নাই অধিনায়ক। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন 27 বলে 7 ছক্কা ও 3-4-এ 66 রান করা দুবে। দুজন মিলে গড়েছেন মাত্র 46 বলে 104 রানের জুটি। লখনৌ সুপার জায়ান্টসের হয়ে একটি করে উইকেট নেন ম্যাট হেনরি, মহসিন খান ও যশ ঠাকুর। তাদের মধ্যে হেনরি 4 ওভারে মাত্র 28 রান দিলেও মহসিন দিয়েছেন 50 ও ঠাকুর 47 রান। চেন্নাইয়ের করা 4 উইকেটে 210 তাড়া করতে নেমে লখনৌ ম্যাচ জিতল 6 উইকেটে আর 3 বল হাতে রেখেই। অ্যাস্টনিশ অপরাজিত থাকলেন 63 বলে 124 রান করে। 6টি ছক্কার সঙ্গে যিনি মেরেছেন 13টি 4। টানা 2 ম্যাচে চেন্নাইকে হারালো লখনৌ। দুই দল নিজেদের ঠিক আগের ম্যাচেই মুখোমুখি হয়েছিল লখনৌর মাঠে। সেই ম্যাচে জেতার পর এবার চেন্নাইয়ের মাঠ থেকেও হাসি মুখে ফিরল লোকেশ রাহুলের দল।